অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকেই জানাই এই অনুষ্ঠান থেকে স্বাগতম। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, মেসেজ এর জবাব কোরআনে পাক, আহাদিসে মুবারকা এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের দেওয়া ওজিফাসমূহ এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানির মধ্যে আপনার দিনকাল কাটছে অথবা যে কোনো পেরেশানিতে আপনি আছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের এই নিয়মিত অনুষ্ঠান আপনার জন্য। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠান এর সামনের দিকে যাওয়ার আগেই আসুন আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সময়কে দীর্ঘায়ী না করে আমরা সরাসরি চলে যাই, দেখি আমাদেরকে কে কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে কোন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ সফর হোসেন। আমার ওয়াইফের চমড়া চললে কানের ভিতরে শস্য করে শব্দ হয় আর ব্যথা হয়, এই জন্য রোহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানিকে আসানি করুক। যে অসুস্থতা আছেন এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আসানি করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ আবিদ, এই অসুস্থ আবিদের মধ্যে 48 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রুহানি চিকিৎসা লিখেছেন। তো সকলে আমরা মনোযোগ দিয়ে আরও শ্রবণ করি। তা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার, শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে রোগীর উভয় কানে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কানের ব্যথা থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করুক, আপনার বাচ্চার মাকে অতি দ্রুত আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তীতে কল চালিয়ে দিন। মোহাম্মদ মিজানুর রহমান, রাজশাহী জেলা থেকে। আমার স্ত্রীর শরীর জ্বালা পোড়া করে, ব্যথা করে, মাথাও যন্ত্রণা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি মিজান ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আপনার চিকিৎসা আরজ করছি। তারপর নেক্সট কল। আব্দুল খালেক, রাজশাহী থেকে। আমার স্ত্রীর ঘাড়ের হাড্ডিতে প্রচন্ড ব্যথা, ওষুধ খাওয়াচ্ছি, কমছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর এই অসুস্থতা থেকে অতি দ্রুত মুক্তি দান করুক। আমিন। জি, ইনশাআল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফরদান আলী, রাজশাহী জয়পুরহাট থেকে। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্যই সেবা করতে চাই। আমার স্ত্রীর নাম জান্নাতুন ফেরদৌস, স্ত্রীর মায়ের নাম কোহিনুর বেগম। জি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। জি প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা
শুনলাম একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, এনার শরীরের ব্যথা। তো যাদের বিভিন্ন শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা হয়, আমার মিজান ভাই রাজশাহী থেকে বলেছেন ওনার স্ত্রী এই ব্যথার মধ্যে অনেক দিন ধরে আক্রান্ত আছে। আল্লাহ তাআলা এনাকে সুস্থতা দান করুক। এর জন্য আপনার রোহানি চিকিৎসা হচ্ছে, আপনি নামাজের পর 7 বার এই আয়াতে কারিমাটি পাঠ করুন এবং পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন। আবার আরজ করছি, এই কোরআনে পাকের আয়াতটি 7 বার নামাজের পরে পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে পুরো শরীরকে মালিশ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা দূর হয়ে যাবে। এই আয়াতটি হচ্ছে সূরা হাশরের আয়াত নম্বর 21, সূরা হাশরের আয়াত নম্বর 21। আমি একবার তাসবিহ সহকারে আদায় করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে আমল করুন এবং সর্ব অবস্থায় আপনার স্ত্রীকে পরামর্শ দিব যে আপনি ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি সর্ব অবস্থায় পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর অসুস্থতাকে দূর করে দিক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন আমাদের আব্দুল খালিক ভাই। ওনার স্ত্রীর ঘাড়ের হাড্ডির মধ্যে প্রচণ্ড ব্যথা। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আপনার স্ত্রীর ঘাড়ের মধ্যে যে প্রচণ্ড ব্যথা আছে এর জন্য আপনার ব্যথার স্থানে এই দোয়াটি ইয়া মুগনি এই ওয়াজিফাটি আগে এবং পরে দুরুদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে ব্যথার জায়গায় মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আরামদায়ক প্রশান্তি লাভ করবেন। জি, পরবর্তীতে কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ নূর, আমি রংপুর থেকে বলতেছি। আমার মায়ের বুকে ক্যান্সার হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আবু সাইদ নূর ভাই রংপুর থেকে আমাদেরকে বলেছেন এনার আম্মুর বুকের ক্যান্সার। আল্লাহ তাআলা আপনার আম্মুকে অতি দ্রুত সুস্থতা দান করুক, এই ক্যান্সারের রোগ থেকে আল্লাহ তাআলা আপনার আম্মুকে হেফাজত করুক। তো আপনার আম্মুর জন্য রোহানি চিকিৎসা আরজ করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রোহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মু শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবে এবং এই দুরুদে ইব্রাহিমের মাঝখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফুঁক দিবে। প্রয়োজন অনুসারে আরও পানিতে মিশ্রিত করতে পারবেন। ওই রোগী পানি সারা দিন পান করবে। এই আমল 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে থাকবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরোগ্য লাভ করবে। আবারও আরজ করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনার আম্মুর জন্য শুরু শেষে 11 বার দুরুদে ইব্রাহিম এবং মধ্যখানে সূরা মরিয়ম তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পর এটা পানিতে ফুঁক দিবে। ওই পানি 40 দিন পর্যন্ত আপনার আম্মুকে পান করাবেন। আল্লাহ তাআলা চাইতো সুস্থ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদেরকে একটা জিনিস আরজ করতে চাই। দেখেন, রোহানি চিকিৎসা হোক বা আমরা যে কোনো ডাক্তারের কাছে যাই, সকল কিছুর ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। রোহানি চিকিৎসা, ওয়াজিফা এগুলো হচ্ছে ভালো হওয়ার একটি মাধ্যম। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ সুস্থ হবে। তো আরজ করব, পাশাপাশি ডাক্তারের কাছে যাবেন। আর বিল খুসুস এর জন্য আমাদের দাওয়াতে ইসলামীর মধ্যে প্লেট লিখে দেওয়া হয়। তো যদি সম্ভব হয় আপনার এইখানে যদি তাবিজাতে আত্তারিয়া থাকে, এর থেকে প্লেট নিয়ে আপনি আমল করুন। অথবা আপনার যদি সম্ভব হয় আমাদের ঢাকা সাইদাবাদ ফয়জানা মদিনাতে আপনি বৃহস্পতিবারে আসুন। ইনশাআল্লাহ আসলে আল্লাহ তাআলা চাইতো আপনার আম্মুর জন্য তাবিজাত নিয়ে যেতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার আম্মুকে অতি দ্রুত সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা সকলের এরকম রোগের মধ্যে যারা আক্রান্ত আছেন সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। তো আসুন, আমরা এতক্ষণ কলস নিয়েছি, এবার আমরা যাব SMS-এর মাধ্যমে কে কার সমস্যা জানিয়েছেন। আসুন আমরা শ্রবণ করি। একজন বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, পঞ্চগড় থেকে বলছি। আমার সমস্যা হলো আমি টাকা রোজগার করি কিন্তু
টাকা জমা রাখতে পারি না। আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। ইনশাআল্লাহ আপনাকে আরজ করছি আপনি আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আরেকজন আমাদেরকে SMS করেছেন যে আমার ছোট ভাই কথা শোনে না, কাজ করে না, পড়াশোনা করে না, কি করব? ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা আরজ করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবং আরেকজন আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর ঘাড়, হাতের কনুই, কোমর এবং সারা শরীর ব্যথা, রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা আরজ করছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানিকে দূর করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, একজন বলেছেন ওনার ভাইয়ের কথা শুনে না, তো উনি নামও বলে নাই, এনার কোন জায়গা থেকে বলেছেন তাও বলে নাই। তো তারপরও আসুন আমরা এনাকে রুহানি চিকিৎসা আরজ করি। যদি কোনো ভাই হোক বা কোনো সন্তান অবাধ্য হয়, কথা না শুনে, তো সর্বপ্রথম হচ্ছে বলবো আপনি আপনার সন্তানকে একটু চিন্তা করে দেখেন কাদের সাথে আপনার সন্তান চলাফেরা করছে, আপনার ভাই কোন সমাজের কোন ব্যক্তিদের সাথে তাদের চলাফেরা। যদি চলাফেরা ভালো হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার ঘরের পুরুষ ছেলে ইনশাআল্লাহ নেককার হবে, যদি নেককারের সহবতে থাকে। তো আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া শাহিদু, ইয়া শাহিদু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 21 বার সকালে সূর্য ওঠার পূর্বে যিনি কথা শুনছে না ওনার কপালে হাত রেখে আকাশের দিকে মুট করে পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার কথা শুনবে, ইনশাআল্লাহ নেককার হবে। আল্লাহ তাআলা আপনার ভাইকে, যারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন সকলকে আল্লাহ তাআলা তাদের পেরেশানিকে দূর করে দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছিলেন বরকতের জন্য। তো আপনার বরকতের জন্য আপনাকে ওজিফা আরজ করব। সর্বপ্রথম হচ্ছে বরকতের জন্য আমাদেরকে হালাল রিজিক অবশ্যই উপার্জন করতে হবে। যদি আমরা হালাল রিজিক উপার্জন না করি তাহলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এর মধ্যে আমরা বরকত পাবো না। আমরা প্রায় সময় এটা মনে করি যে আমাদের সকল কিছুর টাকার বরকত হচ্ছে বেশি টাকা ইনকাম করা। আসলে দেখেন, আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু বেশি টাকার মধ্যে আপনি যে বরকত পাবেন এটা কে বলেছেন? না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেন আপনাকে শুনতে হবে আগে। তো শরীয়তে আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা যেন হালাল ব্যবসা করি। আপনি 1 টাকাও ইনকাম করেন, হালালভাবে আয় করেন, ইনশাআল্লাহ সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, আল্লাহ না করুক ব্যবসার মধ্যে আপনি কোনো লোন নিয়ে বা কোনো নাজাইজভাবে আপনার ব্যবসা চালাচ্ছেন কিনা, এটার দিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার সমস্ত পেরেশানি আসানি করে দিক। আমিন বিজাহিন নবিল আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছিলাম একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছিলেন এবং SMS করেছিলেন যে বরকতের জন্য। তো প্রিয় ভাই, আপনাকে বরকতের জন্য আরজ করব, আপনি প্রতিদিন সুবে সাদিক হয় যখন শুরু হয় তখন এই দোয়াটি 100 বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আবারও আরজ করছি, প্রতিদিন যখন সুবে সাদিক হয় তখন এই দোয়াটি 100 বার পাঠ করুন। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এবং আরও যারা এরকম আছেন পেরেশানির মধ্যে, আপনার বরকত হচ্ছে না, আপনি বরকত পাচ্ছেন না, আপনাকে বলবো এই দোয়াটি, এই ওজিফাটি আমল করুন। কেননা এই ওজিফাটি অনেক মুজাররব একটি আমল, এটার মধ্যে অনেক ফজিলত আছে। যেমন এটি হাদিসে পাকের মধ্যে এসেছেন এই দোয়াটা। একবার একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেছিলেন, যার খোলাসা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমি দুনিয়া কিছু
করতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ইনাকে সবক দিলেন, ইনাকে ওয়াজিফা দিলেন যে আপনি এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করুন। ওই সাহাবী যখন আমার রসুলের দরবার থেকে গিয়ে এই আমল করা শুরু করে দিলেন, কিছুদিন পরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন থেকে এই ওয়াজিফা পড়ছি আলহামদুলিল্লাহ এই ওয়াজিফার বরকতে আমার কাছে দুনিয়া এমনভাবে আসতেছে আমি কোথায় রাখবো এটা আমি ডিসাইড করতে পারছি না। তো প্রিয় ইসলামী ভাইরা, বলবো যে ইনশাল্লাহ আমরাও আমল করি। আবার অনেকেই অনেক কথা বলে থাকেন যে আমরা তো করি কিন্তু সফল হয় না। আসলে দেখেন প্রিয় ভাই, সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এই ওয়াজিফা তাসবিহ এগুলো তাসবিহ সহকারে যেভাবে শরীয়তের মধ্যে যেভাবে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে আমরা যেন সঠিকভাবে আদায় করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি সঠিকভাবে আদায় করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অন্তর থেকে আমল করে দেখেন ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের কাজে কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছিলেন যে এনার আম্মু সারা শরীরের ব্যথা। তো বিশেষ করে আপনি বলেছিলেন আপনার আম্মুর কোমরে ব্যথা। তো কোমরে ব্যথার জন্য বিশেষ একটি আমল আছে। তার পূর্বে হচ্ছে যেহেতু পুরো শরীর ব্যথা, তো আপনাকে আরজ করব আপনি নামাজের পর আপনার আম্মুকে বলবেন 7 বার এই আয়াতে কারিমা পাঠ করে উভয় হাতে ফুঁক দিবে, দিয়ে পুরো শরীরকে মালিশ করবে। আয়াতে কারিমা হচ্ছে সূরা হাশরের 21 নম্বর আয়াত। সূরা হাশরের 21 নং আয়াত এর উপর আমল করতে বলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ চাইতো আপনার আম্মুর সমস্ত ব্যথা শরীরের এবং বিভিন্ন জায়গাতে যে ব্যথা রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা দূর হয়ে যাবে। এবং বিশেষ করে যাদের কোমরের ব্যথা আছে, অনেকে এরকম বলতেছেন যে আমি ডাক্তার দেখিয়েছি, অনেক চিকিৎসাও করিয়েছি কিন্তু আমার সমাধান হচ্ছে না। তো আপনাকে পরামর্শ দিব, সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। ইনশাআল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আপনি সঠিকভাবে আদায় করবেন, আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যথা আছে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যখন আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ আসানি হবে। তো আপনাকে আরজ করব, বিশেষ করে যাদের কোমরের ব্যথা আছে আপনারা সবাই এই আমলটা করতে পারেন। ফজরের নামাজের সুন্নত আদায় করার পর ফরজের আগে এই মধ্যবর্তী সময়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো আপনার কোমরের ব্যথা, যারা দীর্ঘই কোমর ব্যথা নিয়ে ভুগছেন, যারা অনেক দিন ধরে কোমরের ব্যথার মধ্যে আছেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাকে বলবো আপনিও যদি এই কষ্টের মধ্যে থাকেন বা আপনার পরিবারে কেউ থাকে আপনি নোট করে নেন। প্রতিদিন ফজরের সুন্নত আদায়ের পর এবং ফরজের মাঝখানে যে সময়টা আছে ওই সময়ের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে কোরআন তাসবিহ অনুযায়ী সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ যাদের কোমরের ব্যথার মধ্যে অনেক দিন ধরে ভুগছেন ইনশাআল্লাহ আপনার ব্যথা আল্লাহ চাইতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ আমাদেরকে আরোগ্য লাভ করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কয়েকটা মেসেজ পড়েছি, এখন আমরা যাব কলের দিকে। যে কল চালিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মজিবুর। আমার ওয়াইফের মাথা যন্ত্রণা করে, প্রেশার থাকে না, আর কামে লাগলে মানে ধরে যায়, আর রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্ত কষ্ট সমস্ত আসানি যা যা পেরেশানিতে আছেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। জি প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে মুজিবুর রহমান ভাই। ইনি বলেছেন যে অনেক দিন যাবৎ মাথা ব্যথার মধ্যে আক্রান্ত এবং তার সাথে সাথে কাজের মধ্যে মন বসতেছে না, রুহানি চিকিৎসা চেয়েছেন। তো
যারা বিশেষ করে মাথা ব্যথার মধ্যে আক্রান্ত আছেন, আপনাদেরকে বিশেষ করে আরজ করব, যদি যিনি শুদ্ধভাবে লিখতে পারে এরকম কেউ থাকে, ইনাকে দিয়ে কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়ে নিন। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ আপনার যাদের মাথা ব্যথা আছে তারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরোগ্য লাভ করবে। তারই পাশাপাশি আরেকটি রুহানি চিকিৎসা আরজ করছি, যাদের মাথা ব্যথা আছে তারা বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 65 বার আসরের নামাজের পর পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা ইনশাল্লাহ যাদের অর্ধ অথবা পরিপূর্ণ মাথা ব্যথা করে, বা অনেকে আছেন যাদের বিভিন্ন সাইট মাথার ব্যথা করে, কিন্তু আপনি অনেক ওষুধও খেয়েছেন, অনেক চিকিৎসাও নিয়েছেন, আপনি ভালো হচ্ছেন না, তো আপনাদেরকে বলবো প্রতিদিন আসরের নামাজের পর এই ওজিফাটি পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে, 65 বার পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাঠ করার পর যখন মাথায় ফুঁক দিবেন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যাদের অর্ধ বা পরিপূর্ণ মাথা ব্যথা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং বিশেষ করে আরও সহজভাবে যাদের দৈনিক আমাদের বিশেষ করে এই সমস্যা অনেকেই আছে, আমরা রুহানি চিকিৎসা তো নেই, কিন্তু রুহানি চিকিৎসা নেওয়ার পরে আমরা এর উপর দৈনিক যে আমল দেওয়া হয়, হয়তো আমরা কয়েকদিন করার পর আমাদের বন্ধ হয়ে যায়। এরকম করা যাবে না। যে সময়সীমা দেওয়া হবে আমরা সময়সীমা পর্যন্ত ধৈর্য সহকারে আমল করব। হ্যাঁ, যদি আপনি আমল করেছেন কিন্তু আপনি ফলাফল পান নাই, তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে এবং আমাদের তাবিজাতের স্টলের সাথে যোগাযোগ করেন যে আমি এভাবে আমলও করেছি কিন্তু দূর হচ্ছে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতেও আসানি হবে। এরই পাশাপাশি মাথা ব্যথার জন্য আরেকটি সুন্দর চিকিৎসা আরজ করছি, তা হচ্ছে যখনই মাথা ব্যথা করবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ব্যথা চলে যাবে। আরও একটি পারেন, এটা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে মাথায় যদি আপনি বেঁধে দেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ঢাকা থেকে মিন্টু ভাই, উনি বলেছিলেন যে ওনার কাজে বাধা আসে, কোনো কাজে সফল হচ্ছে না, তো সেজন্য আপনাকে আরজ করব যে আলহামদুলিল্লাহ আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে জিন, জাদু, কোনো শত্রুতা, আমি কেউ আপনার সাথে কিছু করেছেন এরকম কোনো ইশারা পাওয়া যায়নি। সাময়িক পরীক্ষার ইশারা আসতেছে, তো ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে বরকত হবে। এবং বিশেষ করে আপনাকে আরজ করব, আপনি যখনই কাজের মধ্যে যাবেন, সম্ভব হলে দাওয়াত ইসলামীর যে সদকা বক্স আছে, ওই সদকা বক্স আপনি আপনার দোকানে রাখেন। ইনশাআল্লাহ প্রতিদিন অল্প অল্প যা পারেন আপনি সদকা করেন। ইনশাআল্লাহ সদকা করার দ্বারা আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে বরকত হবে, আপনার কাজের সমস্ত পেরেশানি দূর হবে। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়ব না কিন্তু বলবো আমার কাজের মধ্যে বরকতের প্রয়োজন। আমরা হালালভাবে ইনকাম করব না কিন্তু বলবো আমার কাজে সফলতার প্রয়োজন। না, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এই অনুযায়ী আমরা আমল করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি যদি আমল করেন, আল্লাহ চাইতো আপনার আমল করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। তারই পাশাপাশি আপনাকে বলবো, আপনি যেহেতু ঢাকায় আছেন, তো আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার ইশারা নামাজের পর ইজতিমা হয়। সাপ্তাহিক ইজতিমাতে আপনি অংশগ্রহণ করুন, ব্যবসার উন্নতির জন্য দোয়া করুন এবং ইজতিমার পর তাবিজাত দেওয়া হয় ব্যবসার কাজের বরকতের জন্য, দোকানের বরকতের জন্য, কাজের সফলতার জন্য আপনি তাবিজাত গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে, ব্যবসার মধ্যে উন্নতি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে প্রিয় ইসলাম, এবার আমরা কল নিয়েছি, এখন আমরা যাব। অনেকে আমাদেরকে SMS করেছেন, তো আসুন আমরা দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন।
আপনিও আমাদের সঙ্গে থাকুন। হতে পারে যে মেসেজ করেছেন ওই মেসেজ যে সমস্যা, আপনারও সমস্যা থাকতে পারে। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ইনশাআল্লাহ যদি ওই সমস্যার সাথে আপনার সমস্যাও মিলে যায়, তো আপনার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাকে আরজ করব ইনশাআল্লাহ এর উপর আমল করেন। আমল যদি করেন আপনিও ইনশাআল্লাহ সফল হবেন। একজন আমাদেরকে SMS করেছেন, বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে বলছি। আমার বাবা খুব অসুস্থ আর সে মিথ্যা মামলায় আটকে রয়েছে। এর থেকে বের হওয়ার কোনো আমল যদি বলে দেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে আরজ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চলে আসি যারা আমাদেরকে স্মরণ করেছেন, বিশেষ করে মিথ্যা মামলায় যিনি আটকে গিয়েছেন। একজন ইসলামী ভাই আমাদেরকে বলেছেন, তো এরকম আরও যারা আছেন আপনারা মিথ্যা মামলা, যে কোনো কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েছেন, সত্যি আপনার কোনো দোষ নাই, তারপর আপনি মামলার মধ্যে আছেন, অনেক দিন ধরে মামলার মধ্যে গ্রেফতার আছেন, তো এর জন্য আপনাকেও রুহানি চিকিৎসা আরজ করবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাকেও বলবো, আপনি এই আমল করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ মামলার মধ্যে বিজয়ী হবেন। তা হচ্ছে যদি কেউ অবৈধ মামলার মধ্যে ফেসে যায়, তাহলে আপনি যেই তারিখে মামলার দিন আপনি যখন যাবেন যেই তারিখে, ওই তারিখে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 654 বার পাঠ করে আদালতে কোর্টে যান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে এই আমলটা করবে আল্লাহ তাআলা চাইতো তার পক্ষে রায় হবে। দোয়া করি আমার ভাই যিনি আমাদেরকে স্মরণ করেছেন, আল্লাহ তাআলা যেন ওনার সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকজন আমাদেরকে স্মরণ করেছিলেন, বিশেষ করে উনি বলেছেন দিনাজপুর থেকে আব্দুল বারি ভাই, ওনার মেয়ের চোখের সমস্যা। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্তমান সময়ে এখন অনেকেই আছেন যাদের চোখের মধ্যে সমস্যা। অনেকের, আমরা যদি সহজভাবে বলতে যাই, অনেকের চোখ উঠে, যাদের চোখ ওঠার রোগ হয়েছে অনেক দিন ধরে, আপনার চোখ লাল হয়ে গিয়েছে, চোখ ব্যথা আছে, তো আপনাকে বলবো ইয়া মুকিতু আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে 10 বার এই দোয়াটি পাঠ করে হাতে ফুঁক দিয়ে চোখে মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতো লাল চোখের মধ্যে যে রং রয়েছে ইনশাআল্লাহ এটাও দূর হয়ে যাবে। পাশাপাশি আরেকটি ওয়াজিফা আরজ করব, যাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে, চোখের মধ্যে ব্যথা হচ্ছে, তো তারা ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি চোখের মধ্যে মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি আসান হবে। এবং তার পাশাপাশি আরজ করব, যারা এই চোখের সমস্যার মধ্যে আছেন, অনেকের চোখের মধ্যে অ্যালার্জি আছে, বা আপনি অনেক দিন যাবৎ চোখের সমস্যায় আপনি ভুগছেন, তো আপনাকে বলবো এর জন্য আমাদের দাওয়াত ইসলামীর এর মধ্যে তাবিজাতে আত্মারিয়া রুহানি চিকিৎসা দেওয়া হয়। তো আপনি যেখানে আছেন ওইখানে খবর নিয়ে দেখেন আমাদের দাওয়াত ইসলামীর কোনো স্টল আছে কি না। যদি স্টল থাকে তাহলে ওইখান থেকে আপনাকে নিয়ে আমাদের তাবিজাত গ্রহণ করতে হবে। আর যদি তাবিজাতের স্টল এখানে না থাকে, আপনাকে দাওয়াত দিব আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ঢাকা সাইদাবাদ ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর এখানে তাবিজাত দেওয়া হয়। যারাই দেখছেন সকলকে বলবো ইনশাআল্লাহ ইজতিমাতে অংশগ্রহণ করুন, আপনার পেরেশানির জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ যাদের চোখের সমস্যার জন্য বিশেষ তাবিজাত দেওয়া হয়ে থাকে, আপনি তাবিজাত নিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনার চোখের সমস্যার সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ মেসেজ পড়েছিলাম, আসুন দেখি, হয়তো অনেকেই আমাদেরকে কল করেছেন, তো আসুন আমরা দেখি কোন ভাই কোন পেরেশানি নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন। জি, কল চালিয়ে দিন। রংপুর, আমার নাম জুয়েল। আমার আম্মুর মাথা অনেক ঝিমঝিম করে, বুক ধরপড় করে, হাত পা কাঁপে, আর সারা শরীর অস্থিরতা করে। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম জোসনা বেগম, আমার নানির নাম আজিজুন নেসা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন দুইজন ইসলামী ভাই, বিশেষ করে রাজশাহী থেকে আমাদের ফুরকান আলী ভাই বলেছিলেন এনার স্ত্রীর সন্তান হচ্ছে না অনেক দিন যাবৎ।
আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ফুটফুটে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক। প্রিয় ভাই, আপনার কাছে আরজ করব, আপনার ইস্তেখারা আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে কোনো জিন, জাদু ইত্যাদির সমস্যা পাওয়া যায়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষা, এর দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো বিশেষ করে আপনাকে আরজ করব, যাদের সন্তান হয় না, আপনারা প্রতিদিন প্রত্যেক নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেককার সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনাকে নেককার সন্তান দিবে। তার পাশাপাশি আরজ করব, আপনার যদি সম্ভব হয় ডাক্তারের সাথে পরামর্শ করুন, নিজের এবং স্ত্রী দুজন উভয়জনের বলবো চিকিৎসা করে দেখেন কোনো সমস্যা আছে কিনা। এবং চিকিৎসা করার পর আমি বলবো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামীর মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাই যারা 10 বছর 5 বছর অনেক দিন ধরে সন্তান হচ্ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী থেকে যখন তাবিজাত নিয়েছেন, ওয়াজিফা নিয়েছেন, আমল করেছেন, আলহামদুলিল্লাহ তারা আল্লাহ তাআলার দয়ায় সন্তানের অধিকারী হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আপনাকে একটি মাসালা বলবো। একমাত্র সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কোনো ডাক্তার, কোনো হুজুর অথবা কোনো ওয়াজিফা সন্তান দিতে পারবে না। কিন্তু মনে রাখবেন, আমরা হচ্ছে মুসলমান, আমরা যেহেতু মুসলমান, তো আমাদের প্রয়োজন যে আমরা দেখব কোথায় থেকে আমরা কোরআন এবং হাদিস এবং বুজুর্গানে দিনদের থেকে কিভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রত্যেক পেরেশানির জন্য আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিনরা আমাদের জন্য রেহনুমাই করে গিয়েছেন, কোরআন হাদিস আমাদেরকে রেহনুমাই করেছেন। তো বলবো সেই অনুযায়ী আপনি চিকিৎসা করান, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। তো একটি আমল সবসময় এটা করুন, 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন এবং সাথে সাথে তাবিজাত গ্রহণ করুন। আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ফৈজানে মদিনা, তা আমাদের ঢাকার মধ্যে সাইদাবাদ জনপদ মোড়ের মধ্যে অবস্থিত আছেন। ওইখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ইজতিমা হয়। ওই ইজতিমাতে আপনি অংশগ্রহণ করেন। তারই পাশাপাশি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাই আছেন যারা আলহামদুলিল্লাহ সফল হয়েছেন। তা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলা। আপনি আপনার পেরেশানিতে আছেন, আপনার সন্তান হচ্ছে না, আপনি বিদেশে যেতে পারছেন না, যে কোনো পেরেশানি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? আপনাকেও বলবো, আপনার এরকম সমস্যা, আপনার সন্তান হচ্ছে না, আপনি বিদেশে যেতে পারছেন না, আপনি অনেক দিন যাবৎ পেরেশানির মধ্যে আছেন, প্রিয় ভাই আপনাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মধ্যে যদি আপনি যান, ইনশাআল্লাহ ওই মাদানী কাফেলায় দুনিয়ার আমরা যে আমল করি ওই আমলগুলো এর প্র্যাকটিক্যাল তো শিখতে পারবো, তার পাশাপাশি ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে আমরা বের হব আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের মনের আশা পূরণ করবেন। অসংখ্য আশিকানে রাসূল মাদানী কাফেলায় সফর করে তার ফলাফল পেয়েছেন। জি, আপনাকেও বলবো আপনি একবার সফর করে দেখেন, ইনশাআল্লাহ আপনিও এর ইনশাআল্লাহ প্রতিফল পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আপনাকেও আপনার মনের আশা পূরণ করবে। দোয়া করি আল্লাহ তাআলা সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রংপুর থেকে, জুয়েল ভাই। এনার মায়ের মাথা ব্যথা, শরীর জ্বালা যন্ত্রণা করে, ইনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। জি আমার জুয়েল ভাই, আপনার আম্মুরও ইস্তেখারা করা হয়েছে। তো ইস্তেখারার মধ্যে কোনো জাদু টনা বা জিনের কোনো সমস্যা, এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাই নাই। আমরা ইস্তেখারাতে দেখতে পেয়েছি আপনার আম্মুর অসুস্থতার দিকে ইশারা আসছে। তো এর জন্য আপনি বিশেষ করে দাওয়াত ইসলামের তাবিজাতও গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ অসুস্থতা আল্লাহ তাআলা চাইলে সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনিও হয়তো অনেকে আছেন মেসেজ করেছেন, কিন্তু ভাবছেন আমার মেসেজের উত্তর পাচ্ছি না। তো অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আসুন দেখি কে কোথায় থেকে আমাদেরকে মেসেজ দিয়ে স্মরণ করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বলেছেন শ্বাসকষ্ট, অনেক দিন ধরে শ্বাসকষ্টের মধ্যে আছে,
এর জন্য রুহানি চিকিৎসা। তো বিশেষ করে আপনাকে বলবো, আমাদের শ্বাসকষ্টের জন্য দাওয়াত ইসলামীর মধ্যে বিশেষ তাবিজাত দেওয়া হয়। এটা 11 দিন প্রত্যেকদিন রাত্রে ট্যাবলেটের মতন বানিয়ে পানি দিয়ে খেয়ে ফেলতে হয়। যাদের এরকম কফের সমস্যা হচ্ছে, গলার সমস্যা হচ্ছে, টনসিলের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, তো দাওয়াত ইসলামীর তাবিজাত থেকে তাবিজাত গ্রহণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা চাইতেও ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং বিশেষ করে আপনি আল্লাহ আজ্জা ওয়াজাল্লার এই নাম ইয়া কাবীরু আগে পরে দুরূদ শরীফ পড়ে 9 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিন। সম্ভব হলে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে বলেছেন, বান্দরবন থেকে আমাদের একজন ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন। উনি বলেছেন যে হুজুর, আমি অ্যালার্জি এর রোগের মধ্যে 7 থেকে 8 বছর ধরে আমি কষ্টের মধ্যে আছি এবং অনেক ওষুধ নিয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আল্লাহ আপনার এই অ্যালার্জি থেকে আপনাকে হেফাজত করুক। জি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমাদেরকে যে অ্যালার্জির কথা বলেছেন, হতে পারে আপনিও এই অ্যালার্জির মধ্যে ভুগছেন, অথবা আপনার ঘরের কেউ অ্যালার্জির মধ্যে ভুগছেন। মনোযোগ দিয়ে শ্রবণ করুন, রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে, যারা অ্যালার্জির মধ্যে ভুগছেন তাদেরকে বলবো, এটা অনেক হাদিসে মুবারাকা থেকে একটি পরীক্ষিত একটি আমল। তো আপনার কাছে আরজ করব, ইনশাআল্লাহ এটার উপর আমল করেন। তা হচ্ছে সূরা মুমিন এর 14 নং আয়াত। সূরা মুমিনের 14 নং আয়াত আগে এবং পরে আপনি দুরুদে পাক পাঠ করে এই আয়াতটি পরে নিজের উপর ফুঁক দিন দৈনিক। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তারই পাশাপাশি আপনাদেরকে ঘরোয়া চিকিৎসা, কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে যে ঘরোয়া চিকিৎসা নামক রিসালা দিয়েছেন, এর থেকে আপনাদেরকে যারা এরকম চুলকানির মধ্যে এবং অ্যালার্জির মধ্যে ভুগছেন, সবার কাছে আরজ করব আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এই কষ্টের মধ্যে যারা আছেন তাদের কাছে আরজ করব, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনারা আমল করে দেখেন, ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা এই অ্যালার্জির মধ্যে ভুগছেন, অনেকেই আছেন যারা এই কষ্টের মধ্যে ভুগছেন, চুলকানির মধ্যে। বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া গোসলের মধ্যে গোসল দিয়ে চুলকানির চিকিৎসা করার একটি পরামর্শ দিয়েছেন। তা হচ্ছে, আমরা তো প্রতিদিন এমনিতেই গোসল করি, তো আপনাকে আরজ করব, তো ওই সাবান নিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেছেন আমাদেরকে যে এটা প্রতিদিন আমরা যদি সম্ভব হয় গরম পানি দিয়ে আমরা গোসল করব। সাথে সাথে আমাদের যেই পরিধানের যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রৌদ্রের মধ্যে দিব। যখন রৌদ্রে দিব, এটার দ্বারা কি হবে, আমাদের শরীরে প্রায় সময় জীবাণু থাকে, কাপড়ের মধ্যে জীবাণু থাকে, রৌদ্রের মাধ্যমে এই জীবাণুগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের দিন আপনি আবার ঠিক এভাবে নিয়মিতভাবে গরম পানি দিয়ে ওই সাবান দিয়ে গোসল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো যাদের এই চুলকানির সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। বিশেষ করে বলবো, আপনাদের সহজের জন্য দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে যদি সম্ভব হয়, ঘরোয়া চিকিৎসা নামক একটি রিসালা আছে। এই রিসালার 38 পৃষ্ঠায় আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া অনেক সুন্দরভাবে লিখে দিয়েছেন যাদের চুলকানির সমস্যা, কিভাবে চুলকানি দূর করা যায়। আল্লাহ তাআলা সকলকে এই সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা আসানি দান করুক, সকলের সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে SMS করেছিলেন চুলের সমস্যা নিয়ে। তো যাদের চুলের সমস্যা, চুল পড়ে যাচ্ছে, চুল থাকতেছে না, সবাইকে বলবো আপনারা সূরা লাইল আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে 41 বার পাঠ করে যেই তেল ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফুঁক দিয়ে ইনশাআল্লাহ মাথায় দেন। আল্লাহ তাআলা চাইতো আপনার যে চুলের সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই রুহানি চিকিৎসা ও ইস্তেখারা অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছেন, সকলকে মোবারকবাদ জানাই। যাদেরকে যে আমল দিয়েছি, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, সকলকেই মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ নিয়মিত আপনি আপনার ঘরের মধ্যে মাদানী চ্যানেল
বাংলা আপনি চালান, ইনশাল্লাহ মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ আসানি হবে। অনেক সময় আমরা অনেক পেরেশানিতে থাকি গুনাহের বড়া আমাদের মহল থাকার কারণে। আমরা চ্যানেল তো থাকে, বিভিন্ন চ্যানেল আমরা চালাচ্ছি ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে আবার চিন্তা করতেছি শান্তি আসবে কিভাবে আসবে। আমরা ইনশাল্লাহ বিভিন্ন চ্যানেল না চালিয়ে ইনশাল্লাহ মাদানী চ্যানেল শানাবো। মাদানী চ্যানেলে কি আছে? মাদানী চ্যানেলে আপনি পেরেশানি কিভাবে দূর হবে এর জন্য রুহানি চিকিৎসা আছে। মাদানী চ্যানেলে কি আছে? মাদানী চ্যানেলে কোরআন এবং হাদিসের আলোচনা আছে। মাদানী চ্যানেলে কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা আছে। মাদানী চ্যানেলে কি আছে? বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের আলোচনা হয়। তো সবাইকে বলবো মাদানী চ্যানেল নিয়মিত দেখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা চাইতো আপনার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলকে এই অনুষ্ঠান থেকে মুবারকবাদ জানিয়ে আমরা শেষ করব। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু সবসময় রুহানি চিকিৎসার শেষে রুগী যারা বিভিন্ন পেরেশানিতে আছেন তাদের জন্য দোয়া করে থাকি, আসুন আমরা সবাই মিলে আমরা সকলের জন্য দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস যারা বিভিন্ন মামলা মুকদ্দমায় বিভিন্ন পেরেশানির মধ্যে সন্তান হচ্ছে না, আল্লাহ তাদেরকে সন্তান দাও। যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ যারা অসুস্থর মধ্যে আছে তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যাদের ঘরের মধ্যে অনেক দিন যাবৎ পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ একে অপরের সাথে মিল মহাব্বত নেই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই, ভাই ভাইয়ের প্রতি মহাব্বত নেই, আল্লাহ বিভিন্ন পরিবারের কলহল থেকে আল্লাহ সকলকে তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াত দান করো। আল্লাহ যে সমস্ত বুজুর্গরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল বিল খুসুস আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক ইসলামী ভাইয়েরা আমাদের সাথে হাত তুলেছেন। আল্লাহ যারা হাত তুলেছেন সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা